নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়। আজকে আমরা সময়ের মূল্য দিতে জানি না। আমার আসার কথা কয়টায়, আসি কয়টায়। ওয়াদা দিয়েছে এতটায় বসবে, এতটায় বসে না। আপনি কাউকে ওয়াদা দিয়েছেন অমুক জায়গায় এতটা বাজে পৌঁছাবেন, এতটা বাজে পৌঁছান না। কিন্তু কোন বান্দা যদি ফজরের সূর্য ওঠার আগের নামাজটা যদি সূর্য ওঠার পরে পড়ে, তার ফজরের সালাত থেকে আদায় হলো। আসরের নামাজ যদি মাগরিবের পরে পড়ে, নামাজ কি আদায় হবে? আজকে আমার সমাজে মসজিদের ভিতরে সবচেয়ে বেশি এই কথার জুলুমের শিকার হয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যদি জামাত হওয়ার কথা 4:15 মিনিটে যদি কোনো কারণে 1-2 মিনিট যদি কোনো কারণে দেরি করে, ইমাম সাহেব কত জনের রাঙ্গার চোখ দিয়ে দেখে সময় দেরি হলো কেন। কিন্তু এই জিনিসটা আমাকে কি শিখালো সেটা আমরা ফাইন্ড আউট করলাম না সেখান থেকে। অথচ নামাজ আমাকে সময়ের জ্ঞান শিখালো। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসায়ের 103 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। একটু মনে করেন তো, ফজরের জামাতটা এখন হয় 5:55 মিনিটে বা 6টা বাজে জামাত শুরু হয়। আপনি যখন কোনো কারণে যদি ঘুম থেকে উঠতে একটু যদি দেরি হয়ে যায়, যদি আপনার 10 মিনিট 15 মিনিট লেট হয়ে গেল, নামাজের ভিতরে আপনি যখন চলে গেলেন নামাজ পড়ার জন্য, দৌড়ে দৌড়ে মসজিদে গেলেন, ইমাম সাহেব কি নামাজ না পড়ে আপনার জন্য বসে থাকবে নাকি? থাকবে না। মুসল্লি আর কোনো সিল্লাত ধরব, ও এত নামাজ না পড়ো, সভাপতি নোয়াই কি হইয়ে নামাজ শুরু করি দাও। তাহলে আপনি যে 1 মিনিট দেরি করলে আপনি তাকবীর তাহরিমাটা পাচ্ছেন না, এটা আপনাকে নামাজ শিখালো। কোন মানুষের ট্রেনিং দিয়ে আপনাকে এতগুলো জিনিস শিখালো না, যে নামাজ আপনাকে যা শিখাতে পারলো। শুধু সমাজে অ্যাপ্লাই করেন, সমাজে সেটা প্রতিষ্ঠা করেন। আজকে নামাজকে শুধু আমরা ইবাদতের ভিতরে নিই, অথচ নামাজকে আমরা ট্রেনিং নিই, অথচ এই নামাজ আমাকে কি শিখালো সেটা আমরা বুঝতে পারলাম না। নামাজ আমাকে শিখিয়ে দিল, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ আপনাকে সময়ের জ্ঞান শিখালো, সময়ের ট্রেনিংটাকে দিল। আপনি যে নামাজ অংশগ্রহণ করেছেন, প্রতিনিয়ত আপনি যে চিন্তা করেন, আমি যদি যথাযথ সময়ের ভিতরে যদি মসজিদে যেতে না পারি, তাহলে ইমাম সাহেব আমার জন্য বসে থাকবে না, তাকবীরে তাহরিমা করে ফেলবে। আর যদি আরেকটু দেরি হয়ে যায়, জামাতটাও পাবে না, আমি নামাজের ভিতরে শামিল হতে পারবো না। সুতরাং এই নামাজটা আমাকে শিক্ষা দিল সময়ের জ্ঞান। সুবহানাল্লাহ। আর এই নামাজটা হচ্ছে দ্বীনের বড় কুঠি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহি আইয়ু শাইইন আহাব্বা ইনদাল্লাহি ফাকালা as-সালাতু লিওয়াক্তিহা ওয়া মান তারাকা as-সালাতান ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দীন। আল্লাহর নবী প্যারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, এই যে আপনার নামাজটা হলো দ্বীনের জন্য একটি বড় গতি। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা এসে জিজ্ঞেস করলেন, আইয়ু শাইইন আহাব্বা ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য সবচেয়ে বড় আমলটা কি? আল্লাহ রাসূল বলেন, ফাকালা as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাতটা আদায় করো, আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য এটাই হলো সবচেয়ে বড় পন্থা, বড় পদ্ধতি, বড় অবলম্বন। আর ওমান তারাকা সালাতা ফালা দীনা লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দীন। আর দ্বীনের যেই বড় কুটি, যে মজবুত কুটি, সেটা হলো আপনার নামাজ। সুবহানাল্লাহ। আপনি যে মুমিন,
ইমানদার দাবি করছেন, মুমিন পরিচয় দিচ্ছেন, এই পরিচয়টা বহন করার জন্য আপনাকে নামাজটাকে শক্ত করে মজবুত করে ধরে রাখতে হবে। কারণ আপনি যদি মজবুত করে যদি নামাজটা ধরে না রাখেন, আপনি যে ইমানের ভিতরেই আপনি যে মুসলমানের যে পরিচয় বহন করেছেন তার ভিতরে আপনি থাকলেন না। সুতরাং আপনি মুসলমান ঘরের, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, এভাবে মুসলমান পরিচয় দিচ্ছেন, ইমানদার পরিচয় দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল বলেন কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন তো সেই, শ্রেষ্ঠ মুমিন তো সেই, জান্নাতি মুমিন তো সেই আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই নামাজটাকে বিনয়ের সহিত একাগ্র চিত্তে নামাজটা আদায় করল। কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজের মধ্য দিয়ে, কারণ আজকে পার্থক্য খোঁজা বড়ই কঠিন, বড়ই মুশকিল। নির্বাচনের সময় যখন আসে, অনেক কাফেররা মুশরিকরাও নির্বাচনে দাঁড়িয়ে মুসলমানদের ভান ধরে, আছে না নাই? আবার অনেক মুনাফিক মার্কা লোকেরা আছে, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় মসজিদের ভিতরে ওযু থাকলো আর না থাকলো আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, আছে না নাই? অথচ হাদিসের ভিতরে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুশরিক, কুফরিয়ত এবং ঈমানদারের মধ্যে তুমি পার্থক্য করতে পারবা, ডিসাইড করতে পারবা, সেটা হলো নামাজের মধ্য দিয়ে। ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, একজন মুশরিক এবং একজন মুমিনের ভিতরে পার্থক্যটা বুঝতে পারবা, সেটা হলো নামাজের মধ্যে দিয়ে। নামাজ তুমি আদায় করো, তখন বুঝতে পারবা তুমি মুমিন। আপনি যে কোন মুশরিক বান্দা আপনার বন্ধু হতে পারে, আজকে আমার সমাজের কিছু লোক আছে তাদের পূজার মধ্যে গিয়েও সেখানে শামিল হয়ে যায়, কিন্তু আপনি কখনো কি দেখেছেন যে ইহুদি খ্রিস্টানদের সেখানে গিয়ে আপনি শামিল হচ্ছেন, তাদের পূজায় অংশগ্রহণ করতেছেন, সেই কি আপনার মসজিদে এসে নামাজ উঠে আপনার সাথে সিজদা করে কখনো? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমানের ছেলেরাও যেভাবে করে দাড়ি রাখে, পাঞ্জাবি পায়জামা পরে, অনেক মুশরিক ইহুদি পরিবার আছে এই সমস্ত যুবকরা পাঞ্জাবি পরে, পায়জামা পরে, মুখে দাড়িও রাখে। দুইজনের মধ্যে যে পার্থক্য আছে সেটা বের করবে কিভাবে করে? সে হলো নামাজের মধ্য দিয়ে। বলেন কিসের মধ্য দিয়ে? আপনি যে নামাজের ভিতরে অংশগ্রহণ করেন আপনি মুমিন, আর ওই মুশরিককে কখনো নামাজে আপনি অংশগ্রহণ করাতে পারবেন? তাহলে আজকে আমাদের যে ব্যক্তিরা ওদের কাছে ওদের পূজায় গিয়ে অংশগ্রহণ করে, ইমানের ভিতরে কোনো তার অবস্থান নেই, ঠিক কিনা? আসুন তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজটা ছেড়ে দিল সে কুফরিয়তে চলে গেল। নাউজুবিল্লাহ। আজকে আমার সমাজে অনেক লোক এরকম আছে, নামাজ ডাকলে আসে না। প্রিয় ভাইরা আমার, এগুলো আমাদেরকে বুঝতে হবে। আপনি কোন দিকে, এই যে শেষ জমানায় এসে ঈমান ধরে রাখা জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখার সমান। আজকে আমাদের অনেক সময় দেখা যায় সকালে ঈমান আছে, বিকালে ঈমান নাই, বিকেলে ঈমান আনলে সকালে ঈমান নাই। কারণ এমন কাজগুলো করে, এমন কথাগুলো বলে, ফাহিশা কথাগুলো বলে ঈমান অনেক দূরে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন।